يصفون وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله تعالى عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ইমাম পরিষদ আখাউড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, রমাদানুল মুবারক আমাদের একেবারে দূর করে উপস্থিত। যেই মাস রব্বুল আলামিন বিশেষভাবে দিয়েছেন যাতে বান্দার ভিতরে ঈমান তো আছে, কিন্তু তাকওয়ার যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূর্ণ করে ফেলতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। মাঝখানে কিছু কথা বলে শেষে জানাচ্ছেন কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, যাতে করে প্রত্যেকের ভেতরে আল্লাহর ভয় চলে আসে এবং এমন এক যোগ্যতা অর্জন করতে পারো আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেটা ছাড়তে পারো। মাইকে আওয়াজটা না কেন? এমনকি এই মাসে যাতে বান্দা আসলে সহজেই তাকওয়ার উপর চলে আসতে পারে, এর জন্য আল্লাহ তাআলা কত সহজ মাধ্যম করে দিয়েছেন। মাস শুরু হতে দেরি হয়, আল্লাহ তাআলা বিশেষ একটা শ্রেণীকে নিয়ে আয়না ঘরে ভরতে দেরি হয় না, যে শ্রেণীটার নামও আপনারা সকলে জানেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আল্লাহ শয়তানদেরকে আর বিতাড়িত জিনগুলোকে নিয়ে ভরে রাখেন। কেন? ওদেরকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে রাখেন কেন? কারণ হলো নেতা নেত্রীগুলো যদি সমাজে থাকে, ওদের অনুসারী আর কর্মীদের ভেতরে আলাদা প্রাণচাঞ্চল্য থাকে, আলাদা স্পৃহা থাকে, আলাদা উদ্যম থাকে। আর কিছু নেতা আর কিছু বিশেষ ব্যক্তিবর্গ এই জাতীয় ডেভিলগুলোকে যদি হান্ট করে রাখা যায়, তাহলে সমাজের মানুষের ভেতর অনুসারী ফ্যান ফলোয়ার্সের ভেতরে শয়তানি করার আগ্রহ এমনি কমে যায়। এমনি স্বাভাবিকভাবে দেখেন না, যতদিন নেতা থাকে সমাজে, কর্মী কম থাকলেও আলাদা কারেন্ট থাকে শরীরের ভেতরে। আর নেতা যদি কোনোভাবে হারিয়ে যায় মাইনকে চেপার ভেতরে, তাহলে কর্মী যদি কোটি কোটিও থাকে, টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এমনকি কর্মী তো পাওয়া যায় না যারা ওদের কাঁধে ভর করে বিভিন্ন ধরনের বাতিল এজেন্ডা ছড়ায় সমাজে, ওগুলোর হাউকাও আর বেশি মুখে শোনা যায় না। কেন? কারণ বেলুন তো আছে, বেলুনের বাতাস বের হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তো দুনিয়ার মধ্যেও যেমন মানুষ শয়তানগুলো যদি থাকে, তাহলে অন্যদের জন্য ভালো হওয়াটা একটু তুলনামূলক জটিল হয়। কারণ এমন এক হালত যে ওলামায়ে কেরামের সাথে চলবে, দেখা যাবে দলের উপরের নেতারা তার জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে, কি রে তুই মোল্লাদের সঙ্গে চলিস কেন, তুইও কি মৌলবাদী, তুইও কি উগ্রবাদী, তুইও কি জঙ্গিবাদী। তো যেমনি ভাবে মানুষ শয়তানগুলো থাকলে মানুষের জন্য ভালো হওয়াটা একটু ঝামেলা হয়। যেমন মুনাফিকরাও কি কাজ করতো, মুসলমানদের সামনে আসলে খুব ভালো মানুষ আসতো, তারা বলতো আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের দলে আছি, কিন্তু আল্লাহ শব্দ দেখেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম,
যখন তাদের শয়তানদের কাছে যেত, নেতাও বলেন না, আল্লাহ শব্দ দেখেন, যখন তাদের শয়তানদের কাছে যেত ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলতো আরে আমরা তো আসলে তোদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু মজা নিচ্ছি পাবলিক থেকে, হুজুরদেরকে একটু উল্লু বানাচ্ছি, হুজুররা সাদা সাদা মানুষ তো এজন্য ওদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছি, মূলত তো আমরা তোমাদের সাথেই আছি। যেমনি ভাবে সমাজের মধ্যে এরা থাকলে অন্যদের জন্য ভালো হয় একটু জটিল হয়, একইভাবে জিন শয়তানের পূজারীও যেহেতু বহুত আছে, এগুলোকে আল্লাহ একটা মাস বন্দি রাখে, তবু যাতে বান্দা ভালো হয়, তবু যাতে বান্দা হেদায়েতের পথে চলে আসে, তাকওয়ার উপর চলে আসে, কারণ তাকওয়াই তো মূল কথা। ব্যক্তি জীবনে তাকওয়া, পরিবারে তাকওয়া, সমাজে তাকওয়া, রাষ্ট্রে তাকওয়া, যতদিন পর্যন্ত তাকওয়া না গড়া যায় দ্বিতীয় কোনো কিছু দিয়ে কোনো মৌলিক পরিবর্তন আসে না, আসা সম্ভব না। উদাহরণস্বরূপ মনে করেন র্যাবের কালো পোশাক পাল্টে আপনি পিঙ্ক কালারের পোশাকই পরাইয়া দিলেন, অথবা আরো যাদের গায়ে দাগ আছে সবার পোশাক পরিবর্তন করে একদম যেই যেই কালার মানুষের ফেভারিট কালার, এগুলোর কালার আপনি তাদের ইউনিফর্ম বানায় দিলেন, দিলের মধ্যে তাকওয়া ঢোকালেন না এবং তাকওয়ার বাহিনী বানানোর কোনো ফিকির করলেন না। কমন সেন্স থাকলে বুঝবেন যে বাইরের ফিটফাট আর ভেতরে সদরঘাট দিয়ে কখনোই কোনো সংস্কার, কোনো পরিবর্তন আসে না। যদি চান পরিবর্তন করতে, উপর পাল্টানোটা বড় বিষয় না, উপরের কালার যা আছে থাক না, এটা সমস্যা না, দিলের মধ্যে তাকওয়া ঢোকানোর ফিকির করেন। যদি দিলের মধ্যে তাকওয়া ঢোকাতে পারেন, পোশাক যেমনই থাকুক না কেন, তখন তাদের দ্বারা সমাজে শান্তি, মুক্তি, ন্যায়, ইনসাফ এগুলোই ছড়াবে এবং মানুষের যে অভক্তি তৈরি হয়েছে সেটা পরিবর্তন হয়ে এমন মহাব্বত, এমন শ্রদ্ধা জাগবে, তাদেরকে দেখলেও দিল থেকে দোয়া আসবে। কালো পোশাকের জামা তো কত সময় হুজুররাও করে, কালো জুব্বা গায়ে দেয় না, দেয়, তাদেরকে দেখলে তো ভয় লাগে না, কিন্তু অন্য কাউকে দেখলে আবার ভয় লাগে কেন? এই বুঝে আমারে ধরে নিল, এই বুঝে জঙ্গি মামলা সাজালো, এই বুঝে আয়না ঘরে ভরলো, এই বুঝে মিথ্যা মামলা দিল। তাহলে দায় কি কাপড়ের রঙের, দায় কি এই বাহ্যিক পোশাকের? কিছুতেই না। সবকিছুর মনে হলো তাকওয়া। তাকওয়া যতদিন না আসবে, একটা জিনিস বোঝেন না, আরে সরকারে কে এলো কে গেল, নেতা কে হলো না হলো, সমাজের মধ্যে কে কর্ণধার হলো কে না হলো, এগুলো তো কি আসে যায়? যদি না নীতি পরিবর্তন হয়, নেতা হাজারটা পরিবর্তন হলেও জাতির ভাগ্যে কোনো পরিবর্তন আসে না। সবকিছুর মূলে তাকওয়া নিয়ে ঢোকাতে হয়। অর্থনীতিতে তাকওয়া লাগবে, যতদিন পর্যন্ত অর্থনীতিতে সুদ থাকবে আর যত ভালো সরকারি আসুক না কেন, জাতির গরিব দুঃখী জনতার কপাল থেকে হতভাগ্য যাবে না। কারণ সুদ মানেই বৈষম্য, সুদ মানেই জুলুম, সুদ মানেই হলো ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। পুঁজিপতিদের টাকা বাড়তে বাড়তে এতবার বাড়বে, টাকা রাখবে কোথায় সেই জায়গা খুঁজে পাবে না। আর সাধারণ মানুষরা হাতে পয়সা থাকবে কিন্তু পয়সার মান থাকবে না। দেখেন না, এখন থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে যারা বিয়ে করেছেন, বিয়েতে মোহর লিখিয়েছিলেন কত? ধরলাম 10,000, 20,000, 50,000, 1 লাখ। উদাহরণ হিসাবে ওই সময় মোহর দেন নাই, মোহরটা আপনি আজকে দিতে চাচ্ছেন। আজকে যদি দিতে চান, আমি তো এই ফতোয়া দিতে পারবো না যে লিখেছিলেন 20,000 এখন দিতে হবে 2 লাখ, এই ফতোয়া আমি দিতে পারবো না। ফতোয়ার ভাষা এটাই থাকবে, যা লিখেছিলেন তাই আপনাকে পরিশোধ করতে হবে। কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ওই সময় 20,000 দিলে এর দ্বারা সে যা করতে পারত, আজকে 20,000 দিলে এর 10 ভাগের 1 ভাগও কাজ করতে পারে কিনা? আজকে যদি আমাকে আপনার বাসায় দাওয়াত দেন যে হুজুর ওয়াজ করে একবেলা আমার বাসায় খেয়ে যান, যদি দেন, দিবেন বলছি না, যদি দেন আর কি, তাহলে দেখা যাবে ওই একবেলার মেহমানদারি করতে গেলেই সর্বনিম্ন 5,000 থেকে 15,000 টাকা আপনার একবেলার বাজারের জন্য চলে গেছে। আর যদি জামাই বাবা আসে বাজারে, জামাই বাবাজি যদি আসে, তাহলে তার একবেলা মেহমানদারি করতে 20, 25, 30,000 টাকাও চলে যায়। তাহলে একবেলার মেহমানদারি করতে যদি 20,000 যায়, অথচ ওই যুগে 20,000 দিয়ে কি করা যেত? কি বিশাল একটা ব্যাপার ছিল 20,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে এই যে টাকা আছে কিন্তু মান হারিয়ে গেছে। কেন হলো? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে সুদভিত্তিক অর্থনীতি, এই ফাইজলামি মার্কা মুদ্রা ব্যবস্থা, এগুলোই গোড়ার পেছনে দায়ী আছে। তো যতদিন পর্যন্ত এগুলো সংস্কার না করবেন, এগুলো না শুধরাবেন, ততদিন পর্যন্ত এই গরিব দুঃখী জনতার ভাগ্যে কি পরিবর্তন হবে? আজও বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। কয় কোটির বেশি? পেটে যদি খাবার না থাকে, পরনে যদি কাপড় না থাকে, ভালো চিকিৎসার যদি ব্যবস্থা না থাকে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও যদি বঞ্চনা সহ লাগে, আরে ব্রিজ কয়টা হলো, রাস্তাঘাট কি হলো না হলো, জিডিপি কয় % বাড়লো, এগুলো শুনে শুনে পাবলিকের কি লাভ হবে? আগে তো মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, এরপর না বাকি সবকিছু দেখা যাবে। তো সুতরাং সবকিছুর মূলে হলো তাকওয়া। তাকওয়ার সংবিধান যদি না হয়, তাকওয়ার রাজনীতি যদি না হয়, তাকওয়ার অর্থনীতি যদি না হয়,
তাকওয়ার ব্যাংকিং যদি না হয়, তাকওয়ার ব্যবসা বাণিজ্য যদি না হয়, তাকওয়ার সমাজ যদি না হয়, তাকওয়ার পরিবার যদি না হয়, তাহলে কিছুতেই মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে না। কারণ আলো না জ্বললে অন্ধকার কিছুতেই দূর হবে না। অন্ধকারকে যতই হুঙ্কার দেবে, অন্ধকার যা ভাগ, বিদায় ভাগ, আমাদের ব্রাহ্মণবাড়ির এরিয়ার মধ্যে ঢুকবি না, যা তুই ওপারে গিয়ে যা মনে চাই কর, এবারে আসবি না। এই ডায়লগ শুনে অন্ধকার কখনো যাবে না। অন্ধকার দূর করতে চাইলে এত ডায়লগ লাগবে না। আলো জ্বালিয়ে দেন, আলো জ্বলতে দেরি, অন্ধকার দূর হতে দেরি না। হ্যাঁ, অন্ধকার চাইবে না আলো জ্বলে যাক, এজন্য আলোর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে, আলোর বিরুদ্ধে ফোবিয়া ছড়াবে, মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দেবে, যাতে আলোর কথা শুনলেও মানুষ ভয় কেঁপে ওঠে। এই যুগে যেমন তাকওয়া, ইসলাম, দ্বীন, শরীয়ত, ইসলামী ইমারত, ইসলামী খেলাফত, এই শব্দ শুনলেও মানুষ আটকে ওঠে। আরে কি জানি ভয়ঙ্কর ব্যাপার, কি জানি আতঙ্কের ব্যাপার। এরা ভাবে আমেরিকার আদর্শে মুক্তি আছে, চায়নার আদর্শে মুক্তি আছে, রাশিয়ার আদর্শে মুক্তি আছে, ইন্ডিয়ার আদর্শে মুক্তি আছে। খালি আল্লাহর আদর্শেই সব ধরনের হতভাগ্য আর বঞ্চনা আছে। এগুলো হয়ে গেছে মানুষের আকীদা। এমনকি ইসলাম তো কায়েম করবে না, ইসলাম কায়েমের কথা কেউ বললে তাকে কথাটাও বলতে দিবে না। মুখের ভাষা কেড়ে নিতে চায়। মুখের ভাষা মানে ওই বাংলার জায়গায় অন্য ভাষা চাপিয়ে দিতে চাচ্ছে আজকে, সেটা না। কিন্তু আলেম ওলামারা কোরআনের কথা বলবে, ওই কথাটাও তাদেরকে স্বাধীনভাবে বলতে দিতে চায় না। হুজুরকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। হুজুর নামাজ নিয়ে বয়ান করেন, সমস্যা নাই, জিহাদের নামও মুখে আনবেন না। জিহাদের নাম যদি মুখে না আনে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়াই করবে কিসের জন্য? জিহাদের নাম যদি মুখে না আনে, শাহাদাতের তামান্না দিলের ভেতর আসবে কিভাবে? আরে আবু সাঈদ মুগ্ধরা যারা শহীদ হয়েছে, শাহাদাতের তামান্না ছিল বলেই তো ময়দানে নামতে পেরেছে। মৃত্যুর ভয়ে যে কাপুরুষ কাঁপতে থাকে, ও জালেমের বুলেটের সামনে নিজের বুক পেতে দেয় কিভাবে? জালেমের বুলেটের সামনে নিজের বুক সেই ভাবতে পারে যে মৃত্যুকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য রেডি হয়ে আছে। শাহাদাতের তামান্নায় সর্বদা ছটফট করছে। জিহাদ আর শাহাদাত সেই জিনিস যে দুনিয়ার সব অন্যায়, সব বাতিলের বিরুদ্ধে এক জলজন্ত আতঙ্কে পরিণত হয়ে থাকে। তো ভাইরাস তো কখনো চায় না অ্যান্টিভাইরাস দেওয়া হোক ডিভাইসের ভেতরে, অন্ধকার কখনো চায় না আলো চলে যাক সমাজে। এজন্য কোরআনে আল্লাহ জানান, মক্কার মুশরিকরা নিজেরা তো কোরআন শুনতো না, মানুষকেও শুনতে দিতে চাইতো না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, এই কাফেররা বলাবলি করত, এই শোন, তোরা নিজেরাও কোরআন শুনবি না আর মানুষকে শুনতেও দিবি না। যেখানে কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, হট্টগোল লাগাবি, অনর্থক দাঙ্গা বাঁধাবি। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তবেই তোদের মিশন সফল হবে, তবেই তোরা জয়ী হবি। দেখেন না, বিগত দিনও আলেমদেরকে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে দেয় নাই, এখনো কেউ দিতে চায় না। কেন? ঝামেলা কোথায়? বলবেন ওই দল তো নাই, তাহলে অন্যেরও দুই একজনের গায়ে কেন লাগে? সবার লাগে না, সবার লাগে না। চুরি নিয়ে বললে সবার লাগবে, ডাকাতি নিয়ে বললে সবার লাগবে, তারই লাগবে ডালবে কুচ কালা है, যেখানে কালা টালা নাই সেখানে তো লাগবে না। তাহলে এই লাগালাগি হয় কেন? কারণ তারা ভয় পায় যদি জাতির সামনে হক প্রকাশিত হয়েই যায়, ভণ্ডামের মুখোশ বেশি দিন পরে থেকে যাবে না। এমনকি দেখেন না, শিরিক তো এমন একটা পাপ, যেই পাপ আল্লাহ মাফ করেন না। তওবা যদি না করে, শিরিক যদি না ছাড়ে, ওই পাপ আল্লাহ কশিন কালেও মাফ করেন না। এটা তো সবাই জানেন এবং মানেন। মাফ করেন না এটা এই কারণে না, যেমন রিমান্ডো আমাদেরকে জিজ্ঞেস করলো, হুজুর আপনারা জান্নাত জাহান্নামে ঠিকাদারি কেন নিলেন? আমি প্রশ্ন বুঝি না। আমি বললাম মানে কি? জান্নাত জাহান্নামে ঠিকাদারি নেওয়ার অর্থ কি? বললে এই যে আপনারা ফতোয়া দেন যে আপনারা জান্নাতে যাবেন, তাওহীদের জনতা জান্নাতে যাবে, তাহলে ওই যে শাহবাগী যারা, নাস্তিক যারা, সবাই জাহান্নামে যাবে, তো কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা আল্লাহর উপর ছেড়ে দেন না, আপনাদের ডিসাইড করার কি দরকার আছে? এরপর জটিল একটা প্রশ্ন করলো, আচ্ছা আল্লাহ যদি এমন করেন আপনাদের সব হেফাজতে হুজুরগুলোর ধরে জাহান্নামে ফেলে দেয় আর সবগুলো শাহবাগী নাস্তিকরা ধরে জান্নাতে দিয়ে দেয়, আপনি বললে বলেন যে আল্লাহ এটা পারে না? যদি বলেন পারে না, তাহলে আপনি হুজুর না, আপনি মুসলমানই না। আর যদি বলেন আল্লাহ পারে, তাহলে জান্নাত জাহান্নাম এটা আল্লাহর হাওলা করে দিলেই তো চলে। আপনারা কেন বলেন কাদিয়ানি জান্নাতে যাবে না, নাস্তিক জান্নাতে যাবে না, কাফের মুশরিক জান্নাতে যাবে না? তো আপনি কি বলতে চান যে আল্লাহ সর্বশক্তিমান না, আল্লাহ সকল ক্ষমতার মালিক না? আমি বললাম এক বাক্যে, বেশি কথা তো বলা যাবে না, ওর এখন মারপিট শুরু হবে। আমি এক বাক্যে বললাম, শোনেন, আল্লাহ সর্বশক্তিমান এটা জেনেছি যে কোরআন থেকে। আল্লাহ সর্বদা সত্য কথা বলেন এটা
এটাও জেনেছি একই কোরআন থেকে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, সেটা যে নামেই হোক না কেন, যে ব্যানারেই হোক না কেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিল জালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, ওদেরকে আল্লাহর আযাব আর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। তো যেই কোরআন পড়ে জেনেছি আল্লাহ সর্বশক্তিমান, ওই কোরআন পড়ে জেনেছি আল্লাহ শিরকের পাপ মাফ করবে না। সুতরাং আল্লাহর ক্ষমতাও মানি, আল্লাহর কথা সত্য, প্রতিটা বাণী সত্য, এটাও মানি। আল্লাহ চাইলে সব পারেন, এটাও মানি। আর আল্লাহ নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকরা মাফ করবেন না, এটা তার সত্য ঘোষণা, এটাও মানি। সুতরাং আমরা দুইটাই মানি। কেউ যদি একটা মানে আর একটা না মানে, তার বেলায় আমরা কি বা করতে পারি? যেই পাপের কোনো ক্ষমা হয় না যতদিন না বান্দা তওবা করে। এমনকি শবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করেন, কিন্তু যারা শিরকে লিপ্ত আর হিংসা আক্রান্ত আল্লাহ ওদেরকে মাফ করেন না। এই রমাদান আসছে, রমাদান শেষে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন ঈদের দিন। কারণ আসল ঈদ কাদের জন্য? আর ঈদ তো তার জন্য যার ডিভাইসে চার্জ পুরো হয়েছে, যার রূহ খোরাকি পেয়ে পেয়ে তাকওয়ার আলোয় আলোকিত হয়েছে, যে দিনের মধ্যে আল্লাহর ভয় হাসিল করতে পেরেছে, যার জীবনের অতীতের গুনাহগুলো মাফ হয়েছে। ওর আবার কিসের ঈদ? যার গুনাহগুলো এখনো বাকি আছে। ওর আবার কিসের ঈদ? জাহান্নামীদের তালিকায় যার নাম এখনো রয়ে গেছে। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তার জন্য না যে নতুন পোশাক পরেছে, আর ঈদ তো তার জন্য যে আল্লাহ তাআলা যে হুঁশিয়ারিগুলো দিয়েছে এর ভয় দিলের মধ্যে ধারণ করতে পেরেছে। তো এই যে পুরো রমজান রোজা রাখার পরও তারা কিন্তু মাফ পাবে না, যতই রোজা রাখুক। বলবেন হুজুর রোজা রাখলে কি আবার মাফ না পাওয়ার সুযোগ আছে? আছে। কাদিয়ানীরা নামাজ পড়ে না, কি পড়ে না? রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সবই তো করে, মসজিদ বানায়, কত কিছু করে। আমাকে বলেন কাদিয়ানীদের কাখাউড়াবাসী মুসলমান মনে করেন না মুসলিম মনে করেন? তাহলে এই অমুসলিম অবস্থায়, বেঈমান অবস্থায় যদি নামাজ পড়ে চালচালায়া জান্নাতে চলে যাবে। যদি রোজা রাখে বিনা হিসাবে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকায় দেওয়া হবে না। যেহেতু সংখ্যা নাই, খালি শূন্য আর শূন্য, আমল হলো শূন্য, ঈমান হলো সংখ্যা। ঈমান যদি না থাকে, শূন্য 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 এরকম কোটি কোটি জিরো আর শূন্য মিলেও কিচ্ছু কাজ হবে না। দোকানে নিয়ে গেলে দোকানদারের দুলাভাই ডাকলে একটা ললিপপ ধরায় দিবে না। আর যদি ঈমান থাকে, সংখ্যা একটা শূন্য থাকলেও দাম আছে। একের সঙ্গে শূন্য বসালে 10, 9-এর সঙ্গে শূন্য বসালে 90। তো ঈমান 9-এর মতো পাওয়ারফুলই হোক আর 1-এর মতো সামান্যই হোক, সঙ্গে যদি ঈমানটা থাকলে সঙ্গে সংখ্যা আপনি ওই জিরো যাই দিবেন দাম আছে, কিন্তু সংখ্যা যদি না থাকে জিরোর কোনো দাম থাকে না। তাহলে এই রমজানেও রোজা রেখেও তারা মাফ পাবে না, যারা কুফরে আক্রান্ত, শিরকে আক্রান্ত। জাতি হিসাবে আমাদের জন্য বড় দুঃখ, কালেমা পড়তে পড়তে তো মুখে ফেনা তুলে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় দুঃখ। মানে তাকওয়ার ওয়াজ করে কি হবে? তাকওয়ার 1 নম্বর স্তরিত হলো বান্দা আল্লাহকে ভয় করে কুফর ছাড়বে, শিরক ছাড়বে। গুনাহ ছাড়া তো পরে, কুফর শিরক ছাড়া তো আগে। আজও পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রীয়ভাবে আজও পর্যন্ত শিরকে আক্রান্ত আছে। বলবেন কিভাবে? আজও পর্যন্ত সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন পৃষ্ঠায় লেখা আছে? পৃষ্ঠা নাম্বার বলেন, দেখে আসি। সকল ক্ষমতার মালিক জনগণ, এটা লেখা আছে না? সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, এটা কি ঈমানের বাক্য না শিরকের বাক্য? আচ্ছা, এটা যে শিরক, এটা বুঝতে বড় হুজুর হওয়া লাগে, তাই না? এটা বুঝতে বড় জেনারেল লাইনে বড় পিএইচডি হোল্ডার হওয়া লাগে, তাই না? আরে এটা তো এমন একটা বিষয় যেটা বুঝতে কিছু লাগে না। এই বাংলাদেশে এই আখাউড়ায় যে মানুষ নিজের নামে সাইনও করতে পারে না, টিপসই দিয়ে কাজ সারে, ওই রকম আনপড় অশিক্ষিত কাউকে জিজ্ঞাসা করেন, চাচা বলেন তো সকল ক্ষমতার মালিক কে? সেও চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি হলেন আল্লাহ। তো যেই জিনিস এই বাংলাদেশের অশিক্ষিত লোকেরাও বোঝে, ওই জিনিস যারা দেশ চালায় ওরা বোঝে না। এত বড় শিক্ষিত মানুষদের রাডারে ধরে না, আর ধরে সব বোঝে, কিন্তু শিরক ছাড়তে পারে না। কোন দুঃখে! কারণ শিরক যদি ছেড়ে দেয় বদনামি করবে কিভাবে? আল্লাহর ক্ষমতা নিয়ে আগে জনগণকে দেয়, এরপর জনগণের নাম বেচা মূলত নিজেরাই
ক্ষমতা চালায়। বলবেন কিভাবে? আমার আল্লাহ বেশ্যাখানা হারাম করেছেন না হালাল? তাহলে বেশ্যাখানা আল্লাহ যদি হারাম করেন, বাংলাদেশে হালাল করলো কে? বেশ্যাখানা আল্লাহ যদি হারাম করেন, বাংলাদেশে হালাল করলো কে? বলবেন হুজুর হালাল করে নাই। হালাল করে নাই তো কি করেছে? বৈধ করেছে। ওই বাংলা আর ইংলিশের খেলা তো। অনেকে যেমন বলে আমরা মাজারে সেজদা দেই না, তাহলে কি করো? আমরা পবিত্র মাটিতে কপাল ঠেকাই আর পবিত্র ভূমিতে চুমা খাই। ভালো কথা, তো সেজদার বাংলা কি? বলবে এটা তো জানি না। ডিকশনারি বল পাগলা, সেজদার বাংলাই হলো অদল জাবহাতি আলাল আরদ, মাটিতে কপাল রাখা। তো এখন বললো সেজদা দেই না তবে মাটি কপাল রাখি, মানে বুঝলেন? রাইস খাই না তবে ভাত খাই, ফিশ খাই না তবে মাছ খাই। আজীব তামাশা। ইংলিশে মারে না বাংলায় মারে, আজীব তামাশা। তো এখন দেখা যাচ্ছে বলবে সরকার বেশ্যাখানাকে হালাল করে নাই, তো কি করেছে? লাইসেন্স দিয়েছে, বৈধ করে দিয়েছে, পুলিশে প্রটোকল দিয়েছে। আপনি যান না বেশ্যাখানার ক্ষতি করতে, কিছু করতে যান, দেখবেন আপনার বিরুদ্ধে জঙ্গি মামলা হয়ে গেছে। আপনি একটা মিছিল করেন, দেখবেন হয়তো টিয়ার সেল মেরে দিয়েছে, গুলি করে দিয়েছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে নিয়ে পড়েছে। আপনারে খুন করে হলেও পতিতালয়ের মর্যাদা হেফাজত করেই ছাড়বে। আচ্ছা, আল্লাহ সুদকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি সুদ বানানোটাকে আমার আল্লাহ তো হালাল করেন নাই। এই দেশের অর্থনীতির ভিত্তি সুদ হলো কিভাবে? যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন কোরআনে সূরা বাকারার ভেতরে। যে সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যারা সাক্ষী থাকে, সবার উপর আমার আল্লাহ লানত, আল্লাহ রাসূলের লানত। এমনকি যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তা আমি ওয়াজ করলাম, ব্যক্তি হিসাবে সুদ খেলেন না, ভালো কথা, কিন্তু রাষ্ট্রই যদি সুদ খায়, অর্থনীতি যদি সুদের উপর দাঁড়িয়ে থাকে, তো গজব যখন পড়বে, ওই গজবে তো সবাইকে মরতে হবে। তা আল্লাহ যেটা হারাম করেছেন হালাল করলো কিভাবে? আল্লাহকে শরীফকে শরীফা হওয়ার সুযোগ দিয়েছেন? যদি না দেন, এগুলো পর্যন্ত সিলেবাসে ঢোকানোর কলিজা হলো কিভাবে? আমার আল্লাহ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনাকে হালাল করেছেন না হারাম? যদি হারাম করেন, এই বাংলাদেশে এগুলোকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে, এই সেই নামে এগুলোকে হালাল করে দিল কিভাবে? কত উদাহরণ লাগবে। এরকম পদে পদে হারামকে হালাল করে রেখেছে। কিসের ভিত্তিতে জানেন? ওই যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহকে মানে নাই। যদি মানত, আল্লাহকে যদি সকল ক্ষমতার মালিক মানত, তাহলে আল্লাহ যা বলেছেন ব্যাস, আমার বুঝে আসলেও চূড়ান্ত, না আসলেও চূড়ান্ত, আমার ভালো লাগলেও চূড়ান্ত, আমার মন্দ লাগলেও চূড়ান্ত। কারণ আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। আল্লাহর কথার বিপরীতে যারা কথা বলে, ওরা আর যাই হোক নিজেদেরকে ঈমানদার পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে। সংবিধান 17 বার পরিবর্তন হলো, এই বাক্য কেন গেল না? এখনো পর্যন্ত নতুন ভাবে লিখবে কথা হচ্ছে, পুনর্লিখন হবে। বাদ তো কি কি লিখবা, কি কি লিখবে? এর মধ্যেও সংস্কার কমিশনের প্রস্তাব দেখেন, এর মধ্যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, এরকম একটা বাক্য খুঁজে পান কিনা? তার মানে আল্লাহকে তার ক্ষমতাই দিতে রাজি না। তো যেই দেশে আজও পর্যন্ত আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দিতে রাজি হয় না, আল্লাহর অধিকার স্বীকার করে না, আর ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? ওই সংবিধান তো মুসলমান ডাস্টবিনে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করতে পারে কথা। নাস্তিক নামের দালালরা, নাস্তিক নামের দালালরা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেরা তুলে ফেলেন, ভালো কথা। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বোঝেন আপনি? লা ইলাহা বলেই তো আপনি ঘোষণা দিচ্ছেন নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, বাট আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, সিরেফ আল্লাহ, একমাত্র আল্লাহ। তার মানে এক বাক্যে দুইটা কথা। এক নম্বরে আল্লাহ মাবুদ, এটা তো আছেই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নাই, এটাও আছে। নফস মাবুদ হবে না, শয়তান মাবুদ হবে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে বান্দা নতি স্বীকার করবে না, দ্বিতীয় কারো গোলামি করবে না, এটাই তো চূড়ান্ত কথা। আমি তো এই বাক্য থেকে এটাই বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সেই সংবিধানের রব তিনি, আমার ব্যক্তি জীবনের রব যিনি, রাষ্ট্রের প্রতিটা সেক্টরের রব তিনি। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি হয় নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, হজের রব
রব একজন, কিন্তু পার্লামেন্টের রব আর একজন, জাকাতের রব একজন, কিন্তু বিচারের রব আর একজন। যেমন বিচারকের সামনে যান, কোন কোর্টে যাবেন, যান নিয়ে গিয়ে কোরআন শরীফটা দেন, এ মহামান্য বিচারক, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে বাঁচতে চাই, আল্লাহর গোলামি করে মরতে চাই, সুতরাং এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন। কোরআনের বিচার আমার পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি। গলায় ফুল দেওয়া লাগলেও মানবো, যদি আমার এই চার আইনের কারণে আমার গলায় ফুল পরান তাও মানবো, যদি আমার কল্লা কাটার ফয়সালা করেন তাও মানবো। কেন? কোরআনের বিচার আমি মানি, কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ আমাকে ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকবে না। সুতরাং কোরআন দিয়ে বিচার করে দেন। দিবে তো বিচার করে, তাই না? দিবে না? বিচার করে দিবে না? কেন? অপরাধ কি? অপরাধ হলো আপনি তার বিচারের চাইতে আল্লাহর বিচারকে প্রাধান্য দিলেন। অথচ এই কোরআনে সূরা মাইদায় আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, বান্দা বলতো আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ওরা কি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলিয়াতের বিচার চায়, অনইসলামিক বিচার চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমি ইউকিনুন, ঈমানদারদের জন্য বল না বান্দা, ঈমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ সূরা জুমারে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বল আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি আল্লাহ যথেষ্ট হয় তাহলে তারা তোরে আল্লাহ ছাড়া অন্যের ভয় কেন দেখায়? তো কোরআন নিয়ে দেন, কোরআন দিয়ে বিচার করে দেন। বিচার তো করবেই না, আদালত অবমাননার মামলা খাবে। আর কপাল যদি বেশি ভালো হয়, জঙ্গি ট্যাগ নিয়ে কাশিমপুরে বাকি দিন কাটায় দিবেন। এমনকি যেই কোরআন তেলাওয়াত দিয়ে জাতীয় সংসদ শুরু হয়, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় না, মাশাআল্লাহ বিশাল ব্যাপার। কত বড় বড় বুজুর্গ, মনে হবে জামানের হাসান বসরিরা বসে আছে, কোরআন ছাড়া কিছুই বোঝে না। একেবারে আরবি কোরআন না, আরবি তো পড়বে পড়বে, সঙ্গে বাংলা অনুবাদও করবে। ভালো কথা, শুরু করবে কোরআন দিয়ে, শেষের দিন হয়তো শেষও করবে মোনাজাত দিয়ে। ভালো কথা, মাঝখানে কি হবে? সেই কোরআনের বিরুদ্ধে আইন চলবে। তো কি এটা কি নাটক হলো না সিনেমা হলো? ওই যে অনেক অনুষ্ঠানে দেখবেন সকালে কোরআন তেলাওয়াত দিয়ে গজল দিয়ে অনুষ্ঠান শুরু করে, সারাদিন গান বাজনা করে, সন্ধ্যাবেলা হুজুর ডেকে দোয়া করে আবার অনুষ্ঠান শেষ করে। মানে কি? মানে হলো আল্লাহ তুমি খুশি থাকো, ইবলিস বাবাজি তুইও নারাজ হইস না, সবাই খুশি থাকো, কেউ আমার মনে কষ্ট রাখো না। মন ভাঙার মসজিদ ভাঙা সমান, সুতরাং আমরা কারো মন ভাঙতে রাজি না, নাউজুবিল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তো এটাই, জীবনের সব ক্ষেত্রে রব হবেন কে? গোলামি করব কার? একমাত্র আল্লাহর। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার যা কিছু সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য ধরতেও জানি, আল্লাহর জন্য ছাড়তেও জানি। আরে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ তো ছাড়া যায় না। ইব্রাহিম নবী আল্লাহর জন্য বাপ ছেড়েছেন, নূহ নবী আল্লাহর জন্য বেটা ছেড়েছেন, লূত নবী আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের দেশটাও ছেড়েছেন, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহকে তো ছাড়েন নাই। তো রমজানের সবচেয়ে বড় ফায়দা হলো তাকওয়ার প্র্যাকটিস করতে হবে প্রতিটা ক্ষেত্রে, যাতে বান্দা আল্লাহর ভয় অর্জন করতে পারে, আল্লাহকে ভয় করে কুফর ছাড়তে পারে, শিরক ছাড়তে পারে, বেদাত ছাড়তে পারে। এটা আবার কষ্ট পান নাকি আপনারা? অনেকে আবার বাকিগুলো কষ্ট না পেলেও এই বাক্য শুনলে একটু রাগ করে, তারা বেদাত শব্দটা শুনতেই পারে না কেন জানো, তাই না? আছে কালেমায় অংশ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম মানে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তরিকা অনুসরণ করি কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুকুম আল্লাহর, তরিকা নবীজির। আল্লাহ বললেন নামাজ পড়ো, কিভাবে? যেভাবে নবী পড়েছেন। আল্লাহ বললেন রোজা ফরজ, কিভাবে রাখবো? যেভাবে নবী রেখেছেন। এটাই তো। তাহলে আল্লাহর হুকুম মানবো, তাওহীদ, নবীর তরিকা অনুসরণ করব, সুন্নাত। তাওহীদ এবং সুন্নাত, ব্যাস এটাই তো আমাদের জীবনের মূল কথা। আর সুন্নাত মানে যে তারই সুন্নি বলে, সুন্নাত মানে যে তাকে সুন্নি বলে। সুন্নি কারে বলে? যারা নবীর সুন্নাত অনুসরণ করে। কোনো সন্দেহ আছে? কারো ইখতিলাফের সুযোগ আছে? যে নবীর সুন্নাত মানে তারই সুন্নি বলে। কিন্তু কালাবাটা যদি ধলা নাম রাখে তারে কি বা বলা যেতে পারে? দুনিয়াতে অনেক সময় হয় নাম রাখে একটা, কাম করে আরেকটা, তাই না? এগুলো না, তো বেদাত ছাড়তে হবে কারে ভয় করে? গুনাহ ছাড়তে হবে কাকে ভয় করে? রমজানে আমাদের সবচাইতে বড় প্র্যাকটিস এটা হবে, যে কোনো মূল্যে আল্লাহর সাথে ডাইরেক্ট বন্ধুত্ব করে ফেলতে হবে। বলবেন কিভাবে করব বন্ধুত্ব? দুই গুণ যাদের থাকে আল্লাহ নিজেই তাদের সাথে বন্ধুত্ব করে। জাস্ট দুইটা গুণ লাগে। এক নম্বর গুণের নাম ঈমানের গুণ, আছে আলহামদুলিল্লাহ। দুই নম্বর গুণের নাম তাকওয়ার গুণ। এই যতটা আলোচনা করলাম
তাকওয়া। বাস এই দুইটা গুণ যদি হাসিল করতে পারেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আল্লাহকে যদি পান, দুনিয়ার কিছু যদি নাও পান সমস্যা নাই, আসলে সবই পেয়ে গেছেন। আর আল্লাহকে যদি না পান, দুনিয়ার সব পান, আসলে কিছুই পান নাই, সবই বাকি রয়ে গেছে। এটা ছিল শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহির কথা। কারণ যার মূল আছে তার সব আছে, যার মূলই নাই, শিকড়ই নাই, তার বাকি কোনো কিছুর কোনো দামই নাই। আরে দুনিয়া পেলেই কি না পেলেই কি, আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে পারেন, আমার নবীর ঘরে যদি মাসের পর মাস চুলা না চলে, শুধু খেজুর খেয়ে পানি খেয়ে আর দুই একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাতিয়ে এসেছে এগুলো খেয়ে কাটিয়ে দিতে পারেন, আরে আমার নবী যদি এমন বিছানায় শুইতে পারেন যে বিছানায় শোয়ার কারণে পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, আরে আমার নবী যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন, একটা বার তিনি চাপাতি রুটি খান নাই, নরম মোলায়েম কোমল রুটি যেগুলো মুখে দিলে সহজে গেলা যায়, এমন রুটি জীবনে একটা বার খাওয়ার সুযোগ হয় নাই, এভাবে জীবন কাটিয়ে দিতে পারেন। আমার নবী যদি আল্লাহর জন্য দেশ ছাড়তে বাধ্য হতে পারেন, 3 বছরের বেশি অবরুদ্ধ জীবন যাপন করতে পারেন, তাহলে সেখানে আমি কি, আপনি কি? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? আমার নবীর গালে চড় মারা হয়েছে দিনের জন্য, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে দিনের জন্য, আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না? আবু জাহাল নিজে পাথর ছুঁড়ে আমার নবীর মাথা ফেটিয়ে দিয়েছিল দিনের জন্য, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আমার নবীর পেটে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধে লেগেছিল আল্লাহ দিনের জন্য, আরে আমার জীবন আল্লাহ নবীর জীবনের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে গোটা জীবনটা কাটিয়ে দিতে হয়েছিল, শেষমেশ শহীদই হয়ে যেতে হয়েছিল। ওই যে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছিল, ওটার প্রভাবে শহীদই হয়ে যেতে হয়েছিল আল্লাহ দিনের জন্য। তো নবী যদি পারেন আল্লাহর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে, এত কোরবানি দিতে, আমি পারবো না কেন? আপনি পারবেন না কেন? পারতে তো হবেই হবে, কারণ জীবন কয়টা, সুযোগও কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগ একটা, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আল্লাহর প্রতিটা হুকুম নবীর তরিকা দিয়ে মানতে না পারলে এই জীবনের কোনো দামও আসবে না। কারণ বাতির কাছে আসলে না আলোকিত হতে পারবো, বাতি থেকে দূরে থাকলে আলোকিত হব কিভাবে? সুতরাং ইসলামের পরশে যে যত বেশি আসবে সে তত বেশি আলোকিত হবে, যার অবদান ইসলামের জন্য যত বেশি থাকবে আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে। সুতরাং এই মাহফিল থেকে অতি অল্প সময় এই বার্তাটা রেখে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহর সাথে অঙ্গীকার করে ফেলেন, আয় আল্লাহ একটা মাত্র প্রাণ দিয়েছ, সুতরাং যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। দিনের জন্য যদি জান দেওয়া লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ, যদি মাল দেওয়া লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ, যদি হাতে হাত করা লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ, যে একবার খেটেছে আর 10 বার খাটা লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ, যদি নিজের সর্বস্ব কোরবান করা লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহর জমিন আল্লাহর দিন নিয়ে ছিনেমেনে খেলা হবে, এটা দেখতে রাজি নাই কিছুতেই। আমরা মনে করি সবাই যদি আমরা জাগি এই দেশে পরিবর্তন আসতে সময় লাগবে না, কারণ আল্লাহর বিশেষ দয়া আছে এই দেশের উপর, আসলেই আছে। হাজার হাজার উদাহরণ পাবেন, চারদিকে দেখেন মুশরিক আর মুশরিক, মাঝখানে আল্লাহ, কত মুসলমান, কত মুসলমান, আল্লাহর কত দয়া। করোনা ইন্ডিয়ারে কাঁপিয়ে দিয়ে গেল, আমেরিকারে কাঁপিয়ে দিয়ে গেল, সেই তুলনায় আমাদের তেমন কিছু হয়নি। কয়জন মারা গেছে? আল্লাহর আলাদা দয়া আছে, মায়া আছে। এই যে এত বছর, প্রায় 350 বছর ধরে ইসলামী শাসন নাই বাংলায়, 1757 থেকে ইসলামী শাসন নাই, কিন্তু আজও দেখলে মনে হয় এত দাড়িওয়ালা, এত নামাজি, এত টুপিওয়ালা, এত বোরকাওয়ালি নারী, মনে হয় এই বুঝি 5-10 বছর আগে এখানে ইসলামী শাসন ছিল। আল্লাহর বিশেষ দয়া আছে, সুতরাং সুযোগ তারে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ বানাতে হবে। আলো না জ্বালালে অন্ধকার দূর হবে না। সুতরাং একটা জীবন নিয়ে শপথ করে ফেলেন, আল্লাহ যতদিন হায়াত আছে খেলায় খেলায় কাটাবো না, তোমার জমিনে তোমার দিনকে জিন্দা করেই যাবো ইনশাআল্লাহ। এটাই ছিল হুসাইনি মিশন, এটাই ছিল হুসাইনি মিশন। কারণ হুসাইন শহীদ হয়েছিলেন খেলাফত পুনরুদ্ধারের মিশনে, সেই খেলাফত কোথায় হারায় গেল? আমাদেরকেও তো সেই মিশন নিয়ে ময়দানে নামতে হবে। এটাই ছিল রাসূলুল্লাহর মিশন, কারণ আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ইসলামকে বিজয় করা।
ভাবেও জিন্দা করে দিতে হবে, ফিল্ডেও জিন্দা করে দিতে হবে। ব্যাস, এলেমও আছে, আমলও আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, রবের জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করুন। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে গো মা রাত হবে তবে। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। ইমাম পরিষদের পক্ষ থেকে আল্লামা শাইখ আলী হাসান ওসামাকে